হ্যালো ভিউয়ার, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আপনাদের দেখাবো ফটোশপের পেন টুল দিয়ে ব্যাকগ্রাউন্ড রিমুভ। এই প্রসেসটাকে যদি আমরা বলি একদম অ্যাডভান্স লেভেলের ব্যাকগ্রাউন্ড রিমুভ প্রসেস। সাধারণত অনেকগুলো অপশন বা পদ্ধতির সাহায্যে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যায় এবং কি বর্তমানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এআই এর মাধ্যমেও কিন্তু এক নিমিষে বা এক ক্লিকেই ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যায়। কিন্তু আসলে যখন বিভিন্ন ধরনের ইমেজ অনেক কঠিন হয়ে যায় বা রেজুলেশন কম হয়, তখন কিন্তু এই অটোমেটেড যে সফটওয়্যারগুলো বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এআই এই সফটওয়্যারগুলো কিন্তু তখন আর পারে না সেই জায়গায় পারফেক্টলি ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে। সেই জায়গায় তখন কি করবেন, তখন আজকের এই প্রসেসটা আপনারা অনুসরণ করবেন, অর্থাৎ ফটোশপের পেন টুল ব্যবহার করে ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন। তো আমরা পেন টুল আজকে শিখব, তবে তার আগে আসলে দেখি যে আসলেই কি এআই বা অটোমেটেড যে অপশনগুলো আছে সেগুলো ফেল করে কি না। এটাতে অটোমেটেড সফটওয়্যার বা অটোমেটেড প্রসেসগুলোতে যদি অটোমেটিকলি হয়ে যায় তাহলে তো এত পরিশ্রম করার দরকার নেই, তাই নয় কি? তো চলেন প্রথমে শুরু করি। দেখেন আপডেট যে ফটোশপ রয়েছে তার মধ্যে আমরা এই যে লেয়ারটা রয়েছে, এই ইমেজের লেয়ারটা সিলেক্ট করে এখানে রিমুভ ব্যাকগ্রাউন্ড এবং সিলেক্ট সাবজেক্ট এটার মাধ্যমেও কাজটা করতে পারি আমরা। তো আমরা দেখি রিমুভ ব্যাকগ্রাউন্ড দিয়ে কাজ হয় কিনা। এটা কিন্তু আপনার কিচ্ছু করতে হবে না, অটোমেটিকলি সে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দিল, দেখেন একদম সুন্দর করে। কিন্তু এই জায়গাটিতে এসে দেখেন একদম হাত সহ রিমুভ করে ফেলছে। তো নিশ্চয়ই এটা ভালো হয়নি, তাই না? আমরা অন্য ওয়েতে দেখি, সিলেক্ট সাবজেক্ট, এখান থেকে দেখি সিলেক্ট সাবজেক্ট হয়েছে, তারপরও কিন্তু সঠিকভাবে সাবজেক্টকে সিলেক্ট করতে পারিনি। ওই সেম অবস্থা দেখেন অনেক অংশ বাহিরে চলে গিয়েছে, রাইট? তো এই জায়গাতে যদি আপনি কুইক সিলেকশন বা কালার রেঞ্জ অনেক কিছুই আছে, একটাও কিন্তু ঠিকঠাক মতো কাজ করবে না। আমরা দেখি কুইক সিলেকশন টুলের সাহায্যে কুইক সিলেকশন, এই যে কুইক সিলেকশন এখানে আছে, কুইক সিলেকশন আবার অবজেক্ট সিলেকশন। তো প্রথমে কুইক সিলেকশনটা দেখি। এভাবে সিলেক্ট করলাম, এভাবে সিলেক্ট করার পর আমরা কন্ট্রোল এক্স অথবা কন্ট্রোল জে দিতে পারি। তো কন্ট্রোল শিফট আই প্রেস করি, তাহলে রিভার্স হয়ে গেল সিলেকশন, দেন কন্ট্রোল এক্স কেটে গেল। হ্যাঁ, কিন্তু তারপরেও যদি আমরা খেয়াল করি এই জায়গাগুলো অনেকাংশ কেটে গিয়েছে, ঠিক আছে? তো যত টুলসই থাকুক না কেন সব টুলসগুলোরই এই প্রবলেমটা আসবে, এটা নিশ্চিত থাকেন, কারণ ইমেজটা যথেষ্ট শার্প বা ফোকাস নেই, কিছুটা রেজুলেশন কম আছে এবং সাইডগুলো ব্লারি ভাব রয়েছে, ঘোলা, যার কারণে এই সমস্যাগুলো হয়। তখন বাধ্য হয়ে আমাদেরকে পেন টুল ব্যবহার করতে হবে, এর চাইতে বেস্ট কোনো আর প্রসেস নাই। তো চলেন শুরু করি। তো এই যে পেন টুল রয়েছে, এখানে পেন টুল সিলেক্ট করে নিলাম। পেন টুল সিলেক্ট করার সময় অবশ্যই আপনাকে কি করতে হবে, শেপ থেকে পাত করে নিতে হবে। শেপ থাকলেও চলে, কোনো সমস্যা নেই, তবে আমরা পাত করে নেব, তাহলে ঝামেলা কম হবে। এরপর আমরা একটাকে জুম করব, এখানে একটা ক্লিক দিলাম, তারপর এই দিকে ক্লিক দেব, ক্লিক দিয়ে ছেড়ে দিব না, না দিয়ে আমরা যদি একটু কার্সারটাকে এইদিকে ঘুরিয়ে নেই তাহলে দেখবেন যে বাঁকানো যাচ্ছে, সুতোর মতো অংশগুলোকে বাঁকানো যাচ্ছে। তারপর দেখেন এই দিকে বাঁকাতে চাচ্ছি কিন্তু এই জায়গাটা তারপর গ্যাপ থেকে যাচ্ছে, কেন? কারণ এই পাশে একটা কার্ভ অংশ এক্সট্রা প্রান্ত রয়েছে। তো এইটা থাকলে এদিকে আপনি চাইলেও আর চাপায় নিতে পারবেন না। তখন কি করতে হয়, তখন এই অংশটা এভাবে ক্লিক করে ভেঙে দিতে হয়। কিভাবে? অল্টার ধরে আমি এখানে ক্লিক করেছি, আবারও দেখাই। এরকম অগ্রপ্রান্তটা যদি ভেঙে দিতে চান, যখন আমি এখানে নিয়ে আসবো পেন টুল, অল্টার প্রেস করলে এখানে আনলে দেখেন পেনের মাথায় ভি আকৃতির একটা চিহ্ন আসে, ওই অবস্থায় ক্লিক দিলে ভেঙে গেল। দেন আমি আবার এটাকে ইচ্ছা মতো ঘুরায় নিতে পারবো। হ্যাঁ, এইরকম। তো ক্লিক করে আমরা ছেড়ে দিব না, পেন টুল ক্লিক করে ছেড়ে দিব না, আমাদের প্রয়োজনীয় অংশে আমরা এভাবে ঘুরিয়ে বাঁকা করে নিব এবং
অল্টারের সাহায্যে দ্রুত আমাদের যেখানে যেখানে কাটতে প্রয়োজন হবে অল্টার প্রেস করে ধরবো আর ওই জায়গায় ক্লিক দিয়ে ভেঙে দিলাম। এভাবে দ্রুত কাজ করা যায়, এটা অভ্যাস করতে হয়। যেমন আমি কিন্তু বলার আগেই কাজটা করে ফেলতেছি, কারণ এটা আমার অভ্যাস হয়ে গিয়েছে। হ্যাঁ, তবে কিছু কিছু অংশে যে কাটতে হবে এমন না, দেখেন ওই জায়গায় না ভাঙলেও এই দিকে আমি ঘোরাইতে পারবো। এই যে দিয়ে দিলাম। এখন দেখেন বোতলের এই যে খাসকাটা অংশগুলো রয়েছে, আমি চাইলে সেই খাসকাটা অংশগুলো ওই অবস্থায় রাখতে পারি, এবং আমি যদি না চাই সেক্ষেত্রে আমরা ডিরেক্ট এটাকে প্লেন করে দিতে পারি। এভাবে প্লেন করে নিতে পারি। এখন ডিপেন্ড করবে, ক্লায়েন্ট যদি চায় খাসকাটা অংশগুলো রাখবেন, আর যদি না চায় তাহলে প্লেন করে দিবেন ডিরেক্ট কেটে। আর একটা ভালো দিক, ধরেন আপনি পেন টুল মিস্টেকলি কোথাও একটা ক্লিক করেছেন, ধরেন এই জায়গাটায় আপনার অতিরিক্ত চলে আসছে, এই জায়গাটা বেশি আসছে, তো আপনি এটাকে এখন আবারও সরাইতে চান। এর জন্য ব্যাক হয়ে আসতে হবে না, আপনি কন্ট্রোল প্রেস করে ধরে এই অ্যাঙ্কর পয়েন্টটাকে এদিকে সরিয়ে দিতে পারেন। এই বিন্দুগুলোকে বলা হচ্ছে অ্যাঙ্কর পয়েন্ট, এবং এই জায়গাটা মেলানোর জন্য আপনি চাইলে এই অ্যাঙ্কর পয়েন্টের যে কার্ভ অংশগুলো রয়েছে এটাকে টান দিয়ে সরাই দিতে পারেন, অথবা এইভাবে সরানো যায়। এটার জন্য কি করতে হবে, আপনাকে কন্ট্রোল ধরতে হবে, ঠিক আছে। তারপর এই জায়গায় আমি একটু বাঁকায় নিলাম, এভাবে নিলাম, এই জায়গায় ক্লিক করি। আর ইমেজটাকে যথেষ্ট জুম করতে হবে। জুম করার জন্য আমি কি করতেছি, অল্টার প্রেস করে ধরে মাউসের সঙ্গে যে একটা চাকা রয়েছে সেই চাকাটাকে যদি ঘোরাই সামনে পিছনে, তাহলে এটা জুম হবে এবং জুম আউট হবে। আমরা যদি অতিরিক্ত জুম করি তাহলে দেখাই যাবে না ভালোভাবে, আর যদি অতিরিক্ত জুম আউট করি সেই অবস্থায় কিন্তু কাজ করলে অনেক অংশ পারফেক্টলিভাবে হবে না। এই কারণে আমাদের যত দূর পর্যন্ত জুম করলে রেজুলেশন ভালো থাকবে তত দূর পর্যন্ত আমরা জুম করে নেব, এর ফলে কোনো অংশে সমস্যা হবে না। প্রয়োজনে কখনো যদি এভাবে মার্ক করতে যদি একটু সমস্যা হয়, ব্যাক করে আনডু করে আবার সেই জায়গা থেকে শুরু করতে পারেন। আর একটা পরামর্শ থাকবে এই জাতীয় কাজের ক্ষেত্রে, প্রয়োজনে প্রোডাক্টের কিছু অংশ কেটে ফেলবেন, তবুও যেন ব্যাকগ্রাউন্ড না আসে, ব্যাকগ্রাউন্ড নেওয়াই যাবে না। কাজই হচ্ছে ব্যাকগ্রাউন্ড রিমুভ কাজটার, তাই না? যদি দরকার হয় একটু ব্যাকগ্রাউন্ড প্রোডাক্টটা বা ইমেজটাই কেটে ফেলেন, কিন্তু তবুও ব্যাকগ্রাউন্ড যেন না থাকে ইমেজের সঙ্গে। দিয়ে দিলাম। এই পাশেও কতগুলো খাসকাটা অংশ রয়েছে, যার জন্য আমি একবারে লাইন টেনে এটা নিলাম। দেখেন এই জায়গাটা একটু মনে হচ্ছে বেশি এসেছে, তো এই জায়গায় আমরা চাইলে একটা অ্যাঙ্কর পয়েন্ট, জায়গাটা ফাঁকা, পেন টুল এনে মাঝ বরাবর যদি এখানে ক্লিক করি তাহলে একটা অ্যাঙ্কর পয়েন্ট যুক্ত হয়, এবং আমরা চাইলে এভাবে কন্ট্রোল ধরে এদিকে অ্যাঙ্করটাকে একটু সরিয়ে নিতে পারি। তারপর এখানে ক্লিক করলাম, বেশি জুম করার ফলে দেখা যাচ্ছে না, কিন্তু আমি আনুমানিকভাবে বুঝে যাচ্ছি যে কোন দিকে যাবার কথা। তো এই হচ্ছে পেন টুলের পাওয়ার, অর্থাৎ যেখানে এআই টুল বা শর্ট যে প্রসেসগুলো রয়েছে যেগুলো ব্যর্থ হয়, ফেল হয়, সেখানেও আপনি পেন টুল ব্যবহার করে পারফেক্টলি ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন। তো কেমন লাগলো ভিডিওটি, এবং কোথাও যদি বুঝতে সমস্যা হয় আমাকে জানাবেন। আর পেন টুলের আর একবার আমি রিপিট করি, পেন টুল ক্লিক করে প্রথমে পেন টুলটা সিলেক্ট করে এখান থেকে পাথ সিলেক্ট করে নেবেন। নেয়ার পর যেখানে ক্লিক করবেন, প্রথম ক্লিকটা এক জায়গায় ক্লিক করার পরের ক্লিকটা যখন করবেন তখন অবশ্যই ক্লিকটা ছেড়ে দিবেন না, ক্লিক করে ধরে একটু ঘোরাবেন, দেখবেন যে সেটাকে বাঁকানো যাচ্ছে সুতাটাকে। যখন কোথাও সুতাটা বাঁকাতে প্রবলেম হবে তখন কি করবেন, অগ্র প্রান্তটা ভেঙে দিবেন অল্টারের মাধ্যমে। ওই অ্যাঙ্কর পয়েন্টের মাঝে এরকম ভি আকৃতির হয়, ক্লিক করলে দেখেন যে ভেঙে যায়, দেখছেন? এটা করে নিতে হবে। আবার অনেক সময় কাজ করে যাওয়ার পর কোথাও যদি মনে হয় বেশি কেটে গেছে বা একটু বেশি সরে গিয়েছে, সেই জায়গাটা আবার ঠিক করতে চান, সেক্ষেত্রে কন্ট্রোল প্রেস করে ধরবেন, ধরে এই প্রান্তটা এভাবে সরানো যায় আবারও। এই হচ্ছে টেকনিক, ঠিক আছে? আর
এটাকে অ্যাঙ্কর পয়েন্ট বলে। অ্যাঙ্কর পয়েন্টটাকেও যদি সরাতে চান সেই ক্ষেত্রে আপনি ধরেন কন্ট্রোল চেপে ধরে এভাবে সরাতে পারেন, অথবা এখানে একটা টুল রয়েছে, এখানে ডিরেক্ট সিলেকশন আর পাথ সিলেকশন, এই দুই টুলের সাহায্যে আপনি পাথ সিলেকশনে যে পুরো পাথটা সরে যাবে, আর ডিরেক্ট সিলেকশন টুলের সাহায্যে ওইটাতে আগে ভালো ক্লিক করেন, তাহলে একটা অ্যাঙ্কর পয়েন্ট সরানো যাবে। এই জিনিসটা লক্ষ্য রাখবেন। ঠিক আছে, এতটুকুই পেন টুলের টেকনিক। আর একটা সূত্র বা টিপস এখানে দিই আপনাদের। পেন টুলকে এইরকম কাজ করার জন্য হাত, আপনার বাম হাত, ডান হাত মাউসে থাকবে আর বাম হাতটা থাকবে কন্ট্রোল শিফট অল্টারের কাছাকাছি। যখন যেটা লাগবে ফটাফট ক্লিক করবেন। এই যে জুম অবস্থায় অনেক সময় আমরা ইমেজটাকে সরাবো কীভাবে, এই জন্য স্পেস বার চেপে ধরলে হ্যান্ড টুলটা পাওয়া যায়। হ্যান্ড টুল ধরে এভাবে সরাবো আর ক্লিক করব। ধরেন এখানে ক্লিক, এখানে ক্লিক, পরের ক্লিকটার কই দিব, ওইদিকে যদি দিতে চাই তাহলে আমি হ্যান্ড টুল তাৎক্ষণিকভাবে ধরলাম, শর্টকাট এভাবে সরাবো, এভাবে। ঠিক আছে, এভাবে এইভাবে মানে দ্রুত কাজ করা যায়। আশা করি বুঝতে পারছেন। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো লাস্ট ফিনিশিংটুকু কী হবে, সিলেক্ট করার পর কন্ট্রোল এন্টার প্রেস করেন, তাহলে সিলেকশন হবে। আপনি যেহেতু ব্যাকগ্রাউন্ডটা কাটতে চাচ্ছেন, তাই আমি কি করেছি, সাবজেক্টটাকে সিলেক্ট করে ফেলেছি। এখন যদি কন্ট্রোল শিফট আই প্রেস করি তাহলে সিলেকশনটা এ পাশে না হয় উল্টা দিকে ঘুরে যাবে। কন্ট্রোল আই, কন্ট্রোল শিফট আই, এবার এই ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট হয়ে গেল। দেন কন্ট্রোল এক্স দিলে কেটে যাবে ওই সিলেক্ট অংশটুকু। ব্যাস, কাজ শেষ। এই ছিল আজকের ক্লাস বা আজকের টিপস। আশা করি আপনাদের কাজে লাগবে। আর আপনারা যদি এই প্রসেস বাদ দিয়ে অন্য কোনো প্রসেস খুঁজতে যান, তাহলে যত প্রসেস খোঁজেন না কেন, আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বলছি কোনো অবস্থাতেই এর চাইতে ভালো মানের ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন না। অন্য যত পদ্ধতি থাকুক বা টুলস থাকুক, সেটা দিয়ে ব্যাকগ্রাউন্ড রিমুভ করলে সাইডগুলো নষ্ট হবে, পারফেক্টলি হবে না। এটাতে যতটা স্মুথ এবং অ্যাকুরেট হবে অন্য কোনো অবস্থাতেই হবে না। তাই এআই যতই আসুক, এখন পর্যন্ত যদি ব্যাকগ্রাউন্ড রিমুভ সার্ভিস আপনি দিতে চান অনলাইনে এবং ইনকাম করতে চান, তাহলে অবশ্যই আপনাকে পেন টুল শিখতে হবে, এই টেকনিকটা আয়ত্ত করতে হবে। তো ধন্যবাদ সবাইকে, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। আর এরকম যদি ফটোশপের অ্যাডভান্স কিছু টিপস পেতে চান, অবশ্যই ভিডিওটাতে কমেন্ট করে আমাকে জানাতে হবে। ধন্যবাদ সবাইকে।